আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত ভাই এই ভিডিও দেখছেন, সবার কাছে আমার এই অনুরোধ, মনোযোগ সহকারে শুনবেন আর অপরকে শোনার জন্য শেয়ার করে দেবেন। এটা একটা সতর্কবাণী এসেছে। সহিহ ইবনে খুজাইমার ভিতরে হাদিস আছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কি আল্লাহ তাআলা এই কাবা শরীফকে উঠিয়ে নেবেন। এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমার ভিতরে 2506 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তামতাউ বিহাযাল বাইতি। তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তোমরা এই ঘর এনি কাবা শরীফ থেকে যত তোমরা উপকৃত হতে পারো তোমরা উপকৃত হয়ে যাও, যত তোমরা সওয়াব উপার্জন করতে পারো সওয়াব উপার্জন করে নাও। কেন? ফাকাদ হুদিমা মাররাতাইন, এই কাবা শরীফকে দুবার ভেঙে দেওয়া হয়েছে। আমরা এখন আছি বর্তমান, আমরা এটা জানি না, কিন্তু এর আগে কাবা শরীফকে দুবার ভেঙে দেওয়া হয়েছে আর করা হয়েছে। ওয়ায়ুরফাউ ফিস সালিস, তৃতীয়বার যখন ভার পরিস্থিতি আসবে আল্লাহ তাবারক তাআলা এই ঘরটা আসমানে উঠিয়ে নেবেন, কাবা শরীফকে উঠিয়ে নেবেন। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আমরা সতর্কবাণী এটা পাই কি এই ঘর যতদিন দুনিয়া আছে থাকা সত্ত্বে এর থেকে যত উপকৃত মানুষ হতে পারে তাদেরকে হওয়া দরকার, যত সব তারা কামাতে পারে কামিয়ে নেওয়া দরকার। কেন? এমন সময় একটা আসবে সেই সময় এই ঘরে আর যেতে পারবে না, আর ওই উপকৃত তারা হতে পারবে না, তার সব উপার্জন করতে পারবে না। কেন? আল্লাহ তাআলা তো উঠিয়ে নেবে এই ঘরটা। এই ঘরে 1 রাকাত নামাজ পড়া 1 লাখ রাকাত নামাজ পড়া সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটা যতদিন পর্যন্ত এই কাবা শরীফ দুনিয়ায় আল্লাহ তাআলা রাখবেন তবে তো আমরা সওয়াব পাবো। কিন্তু আল্লাহ তাআলা যদি উঠিয়ে নেয় আর তারপরে মানুষ যদি এই সওয়াব উপার্জন করার চেষ্টা করে তো আর পারবে না। এই জন্য সতর্কবাণী থেকে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এর উপর আমাদের প্রত্যেকে গুরুত্ব দেওয়া দরকার। যাদেরকে আল্লাহ তাআলা হজ করার সম্পদ দিয়েছেন করতে পারেন, তারা দেরি না করবে না। আর এই হজ করার জন্য এই ঘর আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেবেন। এই উঠিয়ে নেওয়ার আগে আগে এই ঘরটি আমরা একে সম্মান করি আর হজ করে নেই। যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে তারা দেরি না করে হজ করতে চলে যাওয়া তাদেরকে একান্ত কর্তব্য। এই সম্পর্কে আর একটু আমরা বেশি করে যদি জানতে চাই তো নাসাই শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 40-এ হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে। নাসাই শরীফ আমার কাছে আছে, দেখিয়ে দিচ্ছি। নাসাই শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 40 হাদিস আছে। এবার তো আমি আপনাদের সামনে পড়ে দিচ্ছি। জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমিল জামরাতা ওয়া হুয়া আলাল বাইরি ওয়া হুয়া ইয়াকুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন কি উটের উপর তিনি চড়ে আছেন আর তিনি বলছেন কি বলছেন, আইয়ুহান নাস খুযু মানাসিকাকুম ফাইনি লা আদরি লাআল্লি লা আহজ্জু বা'দা আমি আদা। এই লোগো আই মুসলমান সমস্ত লোকদের উপদেশ করে আল্লাহ হাবিব বলছেন কি এই ঘর আমি এই বছর হজ করতে এসেছি, আমারও এটা জানা নেই আমি আগের বছর হজ করতে আসতে পারবো কি না, এটা আমি জানি না। এই জন্য তোমরা হজের নিয়মকানুন শিখে নিয়ে যে সমস্ত হজের পদ্ধতি সেগুলো শিখে নাও আর তোমরা হজ করো। কেন? আমি এখন আছি, এরপরে আমি থাকবো কি না আমি নিজেই সেটা জানি না। তো বোঝা গেল এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আগে ইঙ্গিত করেছেন
কি আমি এখন আছি, তোমরা হজের নিয়মকানুন আমার থেকে শিখে নাও, হজ করে নাও, তারপরে যখন আমি দুনিয়া থাকবো না আমার সঙ্গে হজ করতে পারবে না। তো এই নবীর হাদিস থেকে আমরা এটা ইঙ্গিত পাই যে নবী দুনিয়া থেকে চলে যাবেন, এই হাদিস থেকে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা এটাও ইঙ্গিত পাই কি আল্লাহ তাআলা কাবা শরীফকে উঠিয়ে নেবেন। তো এখন দুনিয়া তো নবী আমাদের সামনে নেই, তো নবীর সঙ্গে হজ করার যে সওয়াবটা সেটা তো আমরা আর পাবো না, কিন্তু কাবা শরীফ আমাদের সামনে আছে। এই কাবা শরীফ থেকে আমরা উপকৃত হতে পারি, সওয়াব অর্জন করতে পারি। যখন এই কাবা শরীফ আমার থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন তখন আমরা এর সওয়াব আর অর্জন করতে পারবো না। এই জন্য অনুরোধ রইল সকলের সামনে, সকলের কাছে, আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন তারা তাড়াতাড়ি হজ করে নেবেন। এমন না হয়ে যায় কি কাবা শরীফ আমাদের থেকে উঠে যায় আর আমরা হজ না করতে পারি। আল্লাহ তাআলা প্রত্যেকে আমার করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।